তৃণমূল সরকারের পতনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ছে। ঢাক, ঢোল, তাশা এবং ডিজের তালে তালে গেরুয়া আবির উড়িয়ে বিজয় উৎসবে মেতে উঠেছে বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। তারা জানাচ্ছেন, তৃণমূলের স্বৈরাচারী শাসন থেকে বাংলা আজ মুক্ত। তাই শুধু এলাকার বিজেপি কর্মীরাই নয়, এই বিজয় উৎসবে যোগ দিয়েছে এলাকার আপামর জনসাধারণ থেকে মহিলারাও। এই মিছিলে বিশেষ একটি দৃশ্য আমাদের চোখে পড়ল। একটি পাঠা ছাগলের গলায় ফুলের মালা এবং প্লাকার্ড ঝুলিয়ে, যে প্লাকার্ডে লেখা রয়েছে আমি নিতাই ছাগল এবং নিচেই লেখা রয়েছে নিতাই ব্যানার্জি। বিজেপি কর্মী বিট্টু মহন্ত তিনি জানালেন, তৃণমূলের ব্লক সভাপতি নিতাই ব্যানার্জি দিনের পর দিন যে দুর্নীতি করে এসেছে এবং কাটমানি খাওয়া থেকে শুরু করে বালি চুরি, এমনকি তোলাবাজির টাকা আদায় করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই তাকে ছাগলের সঙ্গে তুলনা করে আজকে বিজয় উৎসব পালন করা হয়। সমগ্র মিছিলের সামনেই পাঠা ছাগলটিকে সামনে রেখে গ্রাম প্রদক্ষিণ করায় বিজেপি কর্মীরা। এই ব্যাপারে বিট্টু মহন্ত এবং বর্ষিয়ার নেতা বিশ্বদেব ভট্টাচার্য কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক। মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট, এমবিএস নিউজ। আমাদের মিছিল শুরু হলো আমরা কৃষ্ণপুর গ্রাম থেকে। কৃষ্ণপুর গ্রাম পুরো কমপ্লিট করে কিষ্কিন্দা পার করে কেষ্টপুর যে মোড় মাথা আমাদের, সেই মোড় মাথায় গিয়ে আমাদের এই মিছিল সম্পন্ন করবো। আমাদের প্রত্যেকেই বলা হচ্ছে আমাদের বিশাল জিত রয়েছে, কিন্তু এই যে চাপা সন্ত্রাস ছিল, যে সন্ত্রাসে আমাদের ছেলেদের ঘর বাড়ি জোয়ার ফেলে দেওয়া হয়েছে, জীবনহানি করা হয়েছে, সেই উচ্ছ্বাসকে আমাদের মালা যাচ্ছে। এইটাই করা হয়েছে যে কোনো রকমের যারা বিজয় উচ্ছ্বাসে হয়েছে কোথাও কোনো গণ্ডগোল করা যাবে না। কোনো গণ্ডগোল আমরা করতে চাইছি না। কোনো কর্মীকে তৃণমূল চালক আরও সঙ্গে আমি আমারটা থেকে করছি পাঠিয়ে দেবো। সেই হিসেবে আজকে বিজয় মিছিল হচ্ছে, প্রত্যেকটা স্থানেই হচ্ছে, প্রত্যেকটা এলাকায় হচ্ছে, যেগুলো খুব বড় বড় করে হচ্ছে। যেমন এটা বহরমপুর থেকে এটাকে আমাকে খুব করে বলেছে যে আসতেই হবে, আর সব জায়গা থেকেই বলছে রাস্তায় অনেক মা বোনদের দেখা যাচ্ছে, কি বলবেন? সমস্ত মা বোনেরা তো আজকে মুক্ত, পশ্চিম বাংলা মুক্ত হয়ে গেছে। এই মুক্তিটার থেকে মুক্তি পেতে যাচ্ছিল, এই অত্যাচার থেকে মুক্তি এবার শিশু থেকে বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা সকলে দলের তরফ থেকে এলাকাবাসীকে কি বলবেন? বহুত শুভেচ্ছা, দারুণ দারুণ ভালোবাসা, প্রত্যেকের এই উচ্ছ্বাস। আমরা নিশ্চিতভাবে আমাদের যে শব্দ আছে, আমাদের যে কর্মসূচি আছে, তার পালন করা হবে এবং মানুষকে শেষ করে সুফল দেওয়া হবে। এটাই আমাদের মেন। আমরা যা প্রতিশ্রুতি দিই, সে প্রতিশ্রুতি মিথ্যা নয়, সে প্রতিশ্রুতি অবশ্যই সত্য পালন করবে। জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, কি বলবেন এ ব্যাপারে? একদম প্রধানমন্ত্রী মোদীজি, আমাদের রাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রজি এবং আমাদের মাননীয় শ্রমিক প্রতিশ্রুতি পালন করতেই হবে। বাগিলা গ্রামে দলীয় কর্মীদের এত উচ্ছ্বাস, দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? আমার দলীয় কর্মীরা চিরকালই, আজকের থেকে নয়, সেই 91 সাল থেকে আমি লড়ে যাচ্ছি। গ্রামগঞ্জে তখন সিপিএমের চরম সন্ত্রাস, সেই সন্ত্রাস উদ্দেশ্য করেও আমাকে কর্মীরা ভীষণভাবে, গ্রামের লোকেরা ভীষণ সমর্থন দিয়েছে, কিন্তু আমরা জিততে পারিনি। এটাই ঘটনা। 2021 সালে অবশ্যই বিজেপি আমরা জিতেছিলাম, যেটা শুভেন্দু অধিকারী মহাশয় তখন বিরোধী দলনেতা, তিনি সবসময় বলে গেছেন মেমারি জিতেছিলাম। এবারেও আমাদের যে প্রার্থী হয়েছেন তিনি ভালোভাবে জিতেছেন। সুতরাং আমাদের কোনো বক্তব্য নেই, আমরা এটাই চেয়েছিলাম। আমি কিন্তু 91 সাল থেকে দাঁড়াচ্ছি, মানে বিজেপি দাঁড়াবার জন্য, পদ্মফুল চেনাবার জন্য, হিন্দুত্বের জন্য। 91 সালের যে লড়াই ছিল তা হিন্দুত্বের লড়াই, আজকে সেই হিন্দুত্ব জিতেছে। আমাদের কোনো রকম অসুবিধা নেই, আমরা সবাই সমান, সব একসাথে আছি। বিজেপির মধ্যে কোনো গ্রুপ নেই, কোনো দল নেই, সবাই একসঙ্গে থাকি। বাগিলা অঞ্চলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা গেল